আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়টার উপরে আমরা আলোচনা করব সেটা হচ্ছে হাইড্রোপনিক পদ্ধতিতে কিভাবে আপনি আ খামারে যদি ঘাস উৎপাদন করবেন। বর্ষার মৌসুমে দেখা যায় জমিতে ঘাস লাগানো যায় না। লাগানো গেলেও অনেক সময় কেটে আনা সম্ভব হয় না। সেইজন্য হাইড্রোপনিক পদ্ধতিতে অথবা যাদের খামারে যাদের খামার আছে কিন্তু জায়গা নেই, আ সেক্ষেত্রে আপনারা অল্প জায়গার মধ্যে হাইড্রোপনিক পদ্ধতিতে কিভাবে ঘাস চাষ করবেন সেই বিষয়টাই আজকে থাকছে পুরো ভিডিও জুড়ে। তো কথা না বাড়িয়ে চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তো আমরা ১ম এ হাইড্রোপনিক ঘাসের জন্য আমরা হচ্ছে ভালো ধরনের ভুট্টা যাচাই করতে হবে। যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি হচ্ছে পরীক্ষামূলকভাবে ১ম এ কিছু ভুট্টা ক্রয় করেছিলাম বাজার থেকে। সেইখান থেকে হচ্ছে আমি চেষ্টা করেছি যে কিভাবে এটা সম্ভব কিনা, করা যায় কিনা। আসলে চেষ্টা করলে সবই সম্ভব। তো আমি চেষ্টা করে মোটামুটি সফল হয়েছে এবং কিছু শিখেছি। যা শিখছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি যে বাজার থেকে ভুট্টাগুলো কিনেছিলাম, ওই ভুট্টাগুলো মূলত বীজ ভুট্টা ছিল না। যার কারণে আমার সব ভুট্টাগুলো থেকে গাছ বের হয়নি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা জেনে থাকবেন যে YouTube এ সবসময় ভিডিওতে বলে থাকে যে ৮ দিনে ঘাস উৎপাদন করে গরুকে খাওয়ান। মানে অল্প জায়গায় ৮ দিনের মধ্যে গরুর জন্য উপযুক্ত খাবার তৈরি করুন বা আপনার যাদের হাঁস মুরগি আছে তারাও এই ধরনের খাবারগুলো হাঁস মুরগিকে খাওয়াতে পারেন। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কারণ সবুজ ঘাস মুরগিও পছন্দ করে, হাঁস মুরগিতেও পছন্দ করে। যে বিষয়টা বলতে চাচ্ছিলাম আসলে ৮ দিনে এটা সম্ভব না। YouTube এ আপনারা যত ভিডিও দেখবেন সব জায়গায় বলে যে ৮ দিনে হাইড্রোপনিক ঘাস চাষ করে গরুকে বা খাবারের ঘাটতিটা পূরণ করুন। আসলে ৮ দিনে এটা কখনোই সম্ভব না। কারণ এটা প্রসেস করতে আরো মিনিমাম ২-৩ দিন আপনার লেগে যাবে। কারণ হচ্ছে ১ম এ আপনাকে ভুট্টাটা সংগ্রহ করতে হবে। এরপরে সংগ্রহ করে যদি ওটা শুকানো না থাকে রোদে শুকাতে হবে। রোদে শুকানোর পরে এটাকে ভালোভাবে ধুয়ে এরপর হচ্ছে গিয়ে আপনার ওইটা ১২ ঘন্টা পানির মধ্যে ভিজায় রাখতে হবে। পানির মধ্যে ভিজায় রাখার পরে ওই ১২ ঘন্টা পরে ওইটাকে আপনার আবার পানি থেকে সেকে একটা বস্তা অথবা সুতি কাপড়ের ভিতরে পেঁচায়া, যেহেতু যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন বা অনেক বড় খামার তাদের তো আর সুতি কাপড়ে পেঁচানোর সুযোগ নাই। তারা বস্তার ভিতরে ঢুকায়া জার্মিনেশন করার জন্য আপনার ২৪ ঘন্টা রেখে দিতে হবে। তাহলে এইখানেই তো আপনার ৩ দিন চলে গেল। প্রায় একদিন শুকাইলেন, এরপরে হচ্ছে একদিন ভিজায় রাখলেন, এরপরে আবার একদিন আপনি ওইটা জার্মিনেশন করার জন্য রেখে দিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো এই হাইড্রোপনিক ঘাসের ক্ষেত্রে সেটা হচ্ছে যে আপনাকে এই যে আমার ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি, দেখেন ভালোভাবে দেখাচ্ছে কিনা আমি জানি না। দেখেন এই যে আমি যে ট্রেটা এখানে ইউজ করছি, এই ট্রেটা এই ট্রেটার মধ্যে আসলে এই ঘাসটা ভালোভাবে আমি কিন্তু ফলন ফলাতে পারিনি। সেটা হচ্ছে যেহেতু আমি ১ম, সেক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতাটাই শেয়ার করছি আপনাদের সাথে, বাস্তব অভিজ্ঞতা যেটা। এই ট্রেটা আসলে হাইড্রোপনিক ঘাসের জন্য উপযুক্ত ট্রে না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই ট্রেটা হচ্ছে লেভেল। এই ট্রেটা লেভেল থাকার কারণে এইটার মধ্যে যখন আপনি এই ঘাসটা লাগাবেন, তারপরে পানির যখন সেচটা আপনি দিবেন, তো এই ট্রের মধ্যে পানি জমে। পানি জমে থাকার কারণে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন। এই যে দেখেন আমার এই ভুট্টা গাছগুলো দেখাচ্ছে কিনা আমি বুঝতেছেন, হ্যাঁ দেখা যাচ্ছে। আপনারা দেখেন এই যে এইখানে কিন্তু সব গাছগুলোতেই আপনার ভুট্টা গাছগুলোতে আপনার এই যে চারা গজায়নি। কিছু চারা কিছু না ধরেন 60-70% ফাঙ্গাস পড়ে গেছে। ফাঙ্গাস হয়ে যাওয়ার কারণ হচ্ছে এই যে ট্রেটার মধ্যে পানি জমে ছিল, পানি জমে থাকার কারণে এই ট্রেটার বীজগুলোয় ফাঙ্গাস পড়ে গেছে। তো ১ম এ আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আগে বীজ, ভালো বীজ সংগ্রহ করতে হবে, এটা হচ্ছে ১ম কথা। ২য় কথা হচ্ছে হাইড্রোপনিক চাষের যে হাইড্রোপনিক চাষের যে ট্রে, যেই ট্রেটাতে হাইড্রোপনিক ঘাস বা হাইড্রোপনিক যে কোনো কিছু, সেটা আপনি ভুট্টা হতে পারে, গম হতে পারে, ধান হতে পারে, মানে ওইটা চাষ করার যে উপযুক্ত ট্রে সেটা আপনাকে সংগ্রহ করতে হবে। অথবা এইসব যদি আপনি না করেন, এই সমস্ত ট্রেতে আপনি ঘাস চাষ করলে কখনোই আপনি সফল হতে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে যারা ৮ দিনের কথা বলে ইউটিউবে, ৮ দিনেও কখনো আপনি হাইড্রোপনিক ঘাস উৎপাদন করতে পারবেন না। কারণ হচ্ছে ৮ দিনের আগের যে প্রসেসটা সেটা তো বলে না আসলে। আপনারা কখনোই ইউটিউব দেখে বিভ্রান্ত হয়ে মানে ধরেন ওই যে ৮ দিনের চেষ্টা করবেন না।
মোটামুটি 10-12 দিন লেগে যাবে এটা চাষ করতে। ওইভাবে প্রিপারেশন নিয়েই তারপর আপনাকে কাজ করতে হবে খামারের জন্য যদি আপনি উৎপাদন করতে চান। আরেকটা বিষয় হচ্ছে 1 কেজি হাইড্রোপনিক ঘাসে আপনি 12 কেজি, মানে 1 কেজি হাইড্রোপনিক ভুট্টায় আপনি 8 কেজি ঘাস পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।